ছোটবেলা থেকে জানতাম যে ইউনিভার্সিটির টিচার মানে একটা বিশাল সম্মানের ব্যাপার, বিশাল সম্মানের ব্যাপার। আর সেটা যদি ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়, এ তো মারাত্মক সম্মানের ব্যাপার। দেশের যত অফিসার বলেন, যত হাই লেভেলের অফিসার বলেন, দেশের সচিবরা বলেন, ডিসি, এসপি, ঢাকা ইউনিভার্সিটির টিচার মানে স্যার আসসালামু আলাইকুম, স্যার তো অনেক সম্মানিত ব্যক্তি। আর সেই ইউনিভার্সিটির যদি ভিসি হয়ে যায়, তাহলে তো তার সম্মান দেশের অনেক অনেক সম্মানিত ব্যক্তির চেয়েতে তার সম্মান অনেক বেশি। তো আমরা তো এগুলোই জেনে আসছি। একটা ইউনিভার্সিটির টিচার, ইউনিভার্সিটির ভিসি, আর প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয়, সেই ঢাকা ইউনিভার্সিটি, সেই ঢাকা ইউনিভার্সিটির টিচার মানে তো বিশাল ব্যাপার। তার অন্য পাওয়ার থাকুক বা না থাকুক, তার সম্মান পুরা দেশের বাইরে পর্যন্ত বলেই আমরা বিশ্বাস করতাম ছোটবেলা থেকেই, সেটাই জানতাম। এবারই আমার সেই ভুলগুলো ভেঙে গেল। সে ঢাকা ইউনিভার্সিটির টিচারগুলোর সঙ্গে যে আচরণ করছে, আর ইভেন লাস্টের যে দৃশ্য ভিসির সঙ্গে করলো, সেটা তো আসলে চমকে যাওয়ার মতো। আমরা যারা ভুল ধারণা নিয়ে এতদিন বসবাস করতাম যে টিচার মানে, ইউনিভার্সিটির টিচার মানে অত্যন্ত একটা সম্মানিত ব্যক্তি, দেশে তার চেয়ে সম্মান পাওয়ার মতো ব্যক্তি আর দেখি না। এই ভুল ধারণা নিয়ে যারা এতদিন বড় হয়েছি, ধারণার মানে একটা আমূল পরিবর্তন এসেছে যে না, ইউনিভার্সিটির টিচার মানে ওইরকম কিছু না। ইউনিভার্সিটির টিচারে ছাত্ররা যখন তখন টাইনে নামাইতে পারে, যখন তখন ধমকি দিতে পারে। আরে ভাই, আমরা তো প্রাইমারি স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলের টিচার কেউ ধমক দেওয়ার সাহস তো দূরের থাক, স্যার যে দিক দিয়ে যায় ওই রাস্তা দিয়ে হাঁটিনি, ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পেয়েছি, দূর দিয়ে হেঁটেছি, পলায় বেরিয়েছি। আর এই কী দৃশ্য দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে। বিএমপির উচিত ছিল ওই ছেলেকে ওই দিনই, মানে ওই যে বাংলা কোথায় পুটকির উপরে লাথি মারা উচিত ছিল, এবং বলা উচিত ছিল তোর বেটা রাজনীতি করার কোনো অধিকারই নেই, বাংলাদেশের কোনো দলে তুই আর স্থান পাবি না। এটা করলে কি বিএনপি ছোট হয়ে যেত? বিএনপির দেশের মানুষের ভালোবাসা মিনিমাম 20% রিকভার হতো, মিনিমাম 20% রিকভার হতো। সেটা না করে আপনারা চুপচাপ এটা সহ্য করে গেলেন। কেন আমি জানি না। আরেকটি কথা, বিএনপির যারা আছেন তাদেরকে আরেকটি কথা বলতে চাই। ওই যে গণেশ নাকি, ও কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিকে ধারণ করে? আমার তো মনে হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিকে সে ধারণ করে না, সে ধারণ করে শেখ মুজিবের রাজনীতি, শেখ মুজিবের আদর্শকে। শেখ মুজিব কি করেছিল? শেখ মুজিব তার স্বঘোষিত বক্তব্য যে সে তার ক্লাসরুমে তার শিক্ষককে থাপ্পড় মেরেছিল, এটা কিন্তু শেখ মুজিবের স্বঘোষিত বক্তব্য যে সে তার শিক্ষককে ক্লাসরুমে থাপ্পড় মারালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেকর্ড হচ্ছে শিক্ষককে রেখে উনি স্টেজে যেতে চাননি, শিক্ষককে নিচে বসিয়ে উনি স্টেজে বসতে চাননি। উনি শিক্ষকদের এমন সম্মান করতেন। একটা
আসলেই কি সে জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করে, লালন করে? তা কিন্তু না, তার কার্যক্রমে সেটা মনে হয়নি। সে যেভাবে তার শিক্ষাগুরুকে সে যেভাবে ধমক দিয়েছে, এটা 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 কোনো বিএনপি বলেন, কোনো দলের কোনো রাজনৈতিক ব্যক্তি, যে অরাজনৈতিক ব্যক্তি, কোনো সাধারণ ভালো ভদ্র মানুষ এটা মেনেই নিতে পারে না, একমাত্র উগ্র শয়তান বদমাশগুলো ছাড়া। চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোন আশা, কোনো সময় কথা আপনারটা আপনি বলেন, আপনারটা আপনি বলেন, আপনারটা চিৎকার চাচামেচি কিচ্ছু হবে না। আমরা ছেলে ছিলাম না। আমি